জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সকল দেবদেবীর জয়। এ যাবৎ কিছুদিন ধরে যে প্রতিবাদের ঝড় উঠেছে কৃষ্ণকালী মায়ের মন্দির বা মঙ্গলা মা এই সমস্ত কিছু নিয়েই সেই বিষয়ে কিছু বলতে আসলাম। আর কিসের জন্য এত হিংসে মঙ্গলা মার উপর সেটা আজও বোধগম্য হলো না আমার। মঙ্গলা মাকে নিয়ে এত হিংসে করার কারণ কি হতে পারে? উনি গরিব বলে? উনি ফুচকা বিক্রেতার স্ত্রী বলে? নাকি উনি এত শত শত মানুষের কল্যাণ করছেন বলে? নাকি উনার বড় বড় ডিগ্রি নেই বলে? তা সত্ত্বেও এত অল্প সময়ে এত জনপ্রিয়তা, এত নামডাক, সেটা অনেকের সহ্য হচ্ছে না বলে। তা আমার তো আজও বোধগম্য হলো না যে মানুষটা এত মানুষের, শত শত মানুষের এত উপকার করে গেল, তার প্রতি পদে খুব ধরে বেড়ানো হচ্ছে। কেন মঙ্গলা মা বেদিতে বসে? কেন ঝাড়ুতে হাত দিয়ে হাত ধোয় না? কেন মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের আগেই মালা পরে? ভক্তরা যদি তাকে জোর করে মালা পরিয়ে দেয়, আমরা তো দেখেছি রাস্তার থেকেই, রাস্তায় যদি মঙ্গলা মা নেমেছে তাকে মানে এসে ছেঁকে ধরে, মৌমাছি যেরকম একেবারে ছেঁকে ধরে, সেই রকমভাবে মঙ্গলা মাকে সবাই আষ্টে পৃষ্ঠে ছেঁকে ধরে একটু ছোঁয়ার জন্য, একটু প্রণাম করার জন্য। তো তাকে জোর করে, মা বারণ করা সত্ত্বেও মাকে জোর করে করে মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমরা তো সমস্ত ভিডিও দেখেছি, মায়ের সমস্ত ভিডিওই আমাদের দেখা। তো মা তো ইচ্ছে করে গলা এগিয়ে দেয়নি বা বলেনি আমাকে মালা পরাও বা কি। অনেক ভক্তরা স্বপ্ন দেখেছিল মঙ্গলা মাকে মালা পরানোর জন্য, কৃষ্ণকালী মা বলেছে, তারপর থেকেই শুরু হয়েছে মঙ্গলা মাকে মালা পরানোর ধুম। তো মালা পরানোর জন্য তো মঙ্গলা মা কখনো নিজে বলেনি। এখন ভক্তরা যদি ৩ মায়ের জন্যই মালা আনে আর ৩ মাকেই মালা পরায়, তো সেটা তো কারোর কিছু করার নেই। কেন মঙ্গলা মা পা ধোয়ার জল খায়? কেন মঙ্গলা মা চুমু খায় ঠাকুরকে? বিভিন্ন রকম প্রতিবাদের ঝড় উঠেছে। তো এগুলো প্রতিবাদ বলবো না, এগুলো হচ্ছে হিংসে। হিংসা ছাড়া আমার চোখে তো আজকে কিছুই এগুলো পড়ছে না। কেননা যে মানুষটা এত মানুষের ভালো করলো, এত মানুষ উপকার পেল, এত রুগী ভালো হয়ে গেল, সেখানে সেই সব নিয়ে কিন্তু কোনো কথা নেই। কোথার থেকে খুঁজে খুঁজে খুঁত বার করা হচ্ছে, কেন এটা, কেন সেটা, কেন অমুক, কেন তমুক, যেগুলোর কোনো মানেই নেই। হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে। মঙ্গলা মা তো নিজেই বলে দিয়েছে, আমি মন্ত্রতন্ত্র জানি না, আমি পুজো করতে জানি না, আমি যেভাবে মাকে ভক্তি ভরে ডাকি, ভক্তিতেই আমার মুক্তি, ভক্তি ভরে ডাকি, সেইভাবেই মা তাকে সাড়া দিয়েছেন। তো এটা তো ভগবানকে পাওয়া তো যার তার কথা না। আমি অনেক বড়লোক হলেই যে আমি পাবো বা অনেক ডাকলেই পাবো, মার মনে হয়েছে মঙ্গলা মায়ের ডাকে সাড়া দেবেন, তাই তিনি মঙ্গলা মায়ের ডাকে সাড়া দিয়েছেন, মঙ্গলা মাকে ধরা দিয়েছেন। সে যেভাবেই হোক, অনেকেরই মনে হয় সহ্য হচ্ছে না, এত অল্প সময়ে এত জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছেন মঙ্গলা মা। চারিদিকে কৃষ্ণকালী মায়ের জয় জয়কার সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। প্রত্যেকের ঘরে ঘরে কৃষ্ণকালী মায়ের সাথে মঙ্গলা মায়েরও ছবি প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকে ঘরে ঘরে মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে একসাথে পুজো করছে। আর আমি তো স্বয়ং আমি নিজেই স্বপ্নে দেখেছি কৃষ্ণকালী মাকে। যখন আমি প্রথম ভিডিও দেখলাম কৃষ্ণকালী মায়ের, এবং কৃষ্ণকালীর মায়ের ভিডিও দেখে যখন আমি মাকে মনে মনে ডাকতে থাকলাম, মায়ের এক একটা মিরাক্কেল সব ঘটনা আমি দেখতে থাকলাম ভিডিওতে একের পর এক, দেখে মায়ের প্রতি আমার একটা বিশ্বাস জন্মালো। সেই সময় আমি মায়ের স্বপ্ন দেখলাম, মাকে আমি, কৃষ্ণকালী মাকে এতটাই মন প্রাণ থেকে ডেকেছি বা ডাকি এখনো অবধি। তো সেই সময় আমি স্বপ্ন দেখেছিলাম, আজ থেকে ৬-৭ মাস আগের কথা। স্বপ্ন দেখেছিলাম একদিন যে মঙ্গলা মাকে দুর্গা রূপে আমি দেখেছি, খুবই সাধারণভাবে। সম্পূর্ণটা আমি এখানে বলবো না, যেহেতু স্বপ্নের ব্যাপার। তো খুবই মঙ্গলা মাকে দেখেছি আমি সিংহের উপর বসা, 4টে হাত দুর্গা রূপে, আর মুখটা যেন সেই, পরে যখন ঘুম ভেঙে আমি খেয়াল করছি যে কি, আমি তো মা দুর্গার স্বপ্ন দেখলাম, তখন দেখছি যে মুখটা একদম মঙ্গলা মা ধরে, মুখটা মা দুর্গাকে আমি যে দুর্গা রূপে দেখেছি সেই মুখটা যেন মঙ্গলা মার। তারপর আমি মন্দিরে গিয়ে, এখানে একটা দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে গিয়ে আমি পুজোও দিয়ে এসেছি সেই স্বপ্ন দেখার পরে। তো
এটা তো অবিশ্বাস্য কিছু নয়। আমি তো কৃষ্ণকালী মাকেই মন প্রাণ থেকে ডেকেছিলাম, আর কৃষ্ণকালী মাকে ডাকার পরেই আমি মঙ্গলা মাকে মা দুর্গা রূপে স্বপ্নে দেখেছি। তো কি করে অবিশ্বাস করতে পারবো? আমার দিদি দেখেছে মঙ্গলা মাকে বান্ধবী রূপে। দিদির খুব বড় একটা অপারেশনের কথা চলছিল সেই সময়, দিদিকেও আমি ভিডিও পাঠিয়েছিলাম, দিদিকে বলেছিলাম তুই এই ভিডিওগুলো দেখ, আর দেখে ঠাকুরের নাম করতে থাক, মায়ের নাম করতে থাক, দেখ ভালোভাবে সব কিছু হয়ে যাবে। তো দিদির সব কিছুই ভালোভাবে হয়ে গেছে। সেই অপারেশনের আগ দিয়ে দিদিও খুব ভয় পাচ্ছিল, তখন মাকে মন প্রাণ দিয়ে ডেকেছে, মঙ্গলা মাকে দেখেছে দিদির বান্ধবী, ছোটবেলার বান্ধবী রূপে হাত ধরে নিয়ে যাচ্ছে, এরকম একটা দিদি স্বপ্ন দেখেছিল অপারেশনের আগ দিয়ে। তো দিদির খুব ভালোভাবে অপারেশন হয়ে গেছে, এখন সম্পূর্ণ সুস্থ আছে। তো এগুলো কি করে অবিশ্বাস করব? আরও তো আমি বললাম, আমার দিদি বলল, এটা নাই ঠিক আছে। এখানে তো শত শত ভক্ত এসে বলে গেছে, বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে মা অনেক কিছু চেয়ে এসছে, আমাকে এটা দিবি, আমাকে ওটা দিবি, মঙ্গলাকে এটা দিবি, তো বলে এসছে মঙ্গলাকে মালা পরাবি। তো এগুলো তো প্রত্যেকে এসে মিথ্যে কথা বলতে পারে না। আর আমার এত বড় সাহস বা এত বড় ধৃষ্টতা নেই যে মায়ের নামে, মায়ের নাম করে আমি মিথ্যে বলবো। এত বড় দুঃসাহস যেন আমার কোনোদিন নাও হয়। তো মঙ্গলা মার এত খুঁত, এত খুঁত, এত খুঁত দেখে যাচ্ছে প্রত্যেকে, এত অপবাদ, এত মায়ের নামে মিথ্যে বদনাম দিয়ে যাচ্ছে। একদিন তো সত্যের জয় হবে, সেই দিন সবাই কি করবে? সত্যের জয় তো অবশ্যই হবে, সত্যের জয় দেখার জন্যই আমরা বসে আছি। তো সেই জন্য কারোর পেছনে এত না লেগে, মিথ্যে অপবাদ না দিয়ে আসুন আমরা এতে এখানে ভগবানকে ডাকি, সকলে একসাথে এগিয়ে চলি, কৃষ্ণকালী মায়ের নাম করে এগিয়ে যায়। সকলের ভালো হোক, সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক, এই কামনা নিয়েই আমরা এগিয়ে চলি। কেন এত হিংসা দলাদলি করে কি হবে? আর মঙ্গলা মা তো কোনো কিছু লুকিয়ে করেনি। যা কিছু হয়েছে, যেই ভক্ত যা বলেছে সমস্ত ভিডিও করে রেখেছে, এবং সমস্ত ভিডিওই সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে। আমরা যেভাবে জেনেছি, বিভিন্ন জায়গাকার বাইরে বাইরে থেকেও ভক্তরা এসছে, পুজো দিয়েছে, তাদের মনের কথা বলেছে, তারা কি মনস্কামনা পূর্ণ হয়েছে, বিভিন্নভাবে মায়ের লীলা কথা বলেছে, মাকে যা কিছু দান ধ্যান করেছে। মা তো কোনো কিছু লুকিয়ে, মঙ্গলা মা তো কোনো কিছু লুকিয়ে করেনি, সমস্ত সবার সামনেই, চোখের সামনেই দেখিয়েছে, বলেছে এই ভক্ত আমাকে এত টাকা দিয়েছে, এইটা দিয়েছে, মায়ের এই দান পড়েছে, এই শাড়ি দিয়েছে, এই বাসন দিয়েছে, সমস্ত তো দেখিয়ে দিয়েছে। মার মনে যদি অতই গলদ থাকতো, মঙ্গলা মা নিশ্চয়ই এগুলো পাবলিক করতো না, সমস্ত কিছু গোপনেই যা কিছু দান ধ্যান পেতো সেগুলো সরিয়ে রাখতো। তো সমস্ত যা কিছু করেছে সব তো ক্যামেরার অন করেই করেছে। তা বাদেও এত বদনাম, এত কলঙ্ক কেন? মানুষের ভালো করেছে যে, তার ত্রিশূলের নিশ্চয়ই গুণ আছে, এত মানুষ কি করে বলতে পারে? না হলে মিথ্যে কথা কজন বলতে পারে? মিথ্যে কথা দুজন, তিনজন, চারজন বলতে পারে। হাজার হাজার, শয়ে শয়ে লোক এসছে, সকলেই কি মিথ্যে বলবে? আর আমি মাকে ডাকলেই যে আমি ফল পাবো এমন কথাও নেই। মাকে ডাকলেই যে আমি মাকে যা চাইবো, মা আমাকে এই দাও সেই দাও, এই চাই ওই চাই বললেই পেয়ে যাবো, সেটা তো কখনো হতে পারে না। আমার কর্মফল, আমার সব কিছুর উপরই নির্ভর করবে আমার চাওয়া পাওয়া। আমি মাকে কতটা ভক্তি ভরে ডাকছি তার উপরেই নির্ভর করবে আমি কি পেতে পারি না পারি, ভগবান আমার উপরে কতটা সন্তুষ্ট, বা আমায় কি, আমি সেটা পাওয়ার যোগ্য কি যোগ্য নই। তো এখানে আমি যা চাইবো তাই পেয়ে যাবো, এটা কখনো হতে পারে না। তবে আমি মায়ের কাছে ছোট ছোট যা যা, মাকে ভক্তি ভরে ডেকে আমি যা যা মাকে চেয়েছিলাম, ছোটখাটো জিনিস, মা দয়াময়ী, মা কৃপাময়ী, মা করুণাময়ী, মা আমার মোটামুটি সবই পূরণ করে দিয়েছেন। আবার এও বলতে শুনলাম যে মঙ্গলা আবার মা, আবার অনেকে মা মা বলে ডাকছে মঙ্গলাকে। সত্যি কি আশ্চর্য না? আমরা তো সকলেই মায়ের জাত। আমরা একটা মানুষকে কতটা অসম্মান করতে পারি, আমরা মা হয়ে, মেয়ে হয়ে, নারী হয়ে কি করে আরেকটা নারীর এত অসম্মান আমরা করতে পারি জানা নেই। আমার তো জানা নেই, আমি মানে দেখে দেখে তাজ্জব হয়ে যাচ্ছি। এত বদনাম, এত অপবাদ, যে মানুষটা মানুষের এত ভালো করলো, এত মানুষ উপকৃত হলো, সেই মানুষকে নিয়ে এত কাটাছেঁড়া, এত হিংসাহিংসি, এত দলাদলি। তো এটাই আমার বলার ছিল। তো যারা ভিডিওগুলো দেখেছে মায়ের প্রথম থেকে, তারা নিশ্চয়ই জানে যে কৃষ্ণকালী মা কতটা ভক্তদের উপকার করেছে, মঙ্গলা মা ত্রিশূলের কতটা শক্তি, বা ত্রিশূল কতটা কাজ করে, ত্রিশূলের দ্বারা কত মানুষ উপকৃত হয়েছে, সেটা নিশ্চয়ই যারা প্রথম থেকে দেখে এসছে তাদের অজানা নয়। তো কাকে বোকা বানাচ্ছে কিছু ইউটিউবে এসে কিছু মানুষ,
এইভাবে বোকা বানাচ্ছে, যারা প্রথম থেকে দেখে এসছি তারা তো আমরা কি করে বিশ্বাস করব এই সমস্ত কথাবার্তা। তো এগুলোই আমার বলার ছিল। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানেই